আজকের এই পর্বে আমরা জানব যে সালাতের যে সকল ওয়াজিব রয়েছে সেই ওয়াজিবগুলি। মোট 8টি ওয়াজিব রয়েছে। এই 8টি ওয়াজিব অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি এই 8টি ওয়াজিব স্বেচ্ছায় ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় এই 8টি ওয়াজিবের কোনো একটি ওয়াজিব, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। আর যদি ভুলক্রমে ছেড়ে দেয় তাহলে সিজদা দিলেই তার সালাতের পূর্ণতা পেয়ে যাবে। তো সুতরাং ওয়াজিবের গুরুত্ব রয়েছে, আমরা ওয়াজিবগুলি জানব। প্রথম যে ওয়াজিব সেটা হলো প্রথমে যে আমরা আল্লাহু আকবার বলি, অর্থাৎ তাকবীরাতুল ইহরাম বাদ দিয়ে বাকি যত আল্লাহু আকবার বলা হয় সব আল্লাহু আকবারগুলি কিন্তু সালাতের ওয়াজিব। এরপর 2 নম্বর যে ওয়াজিব সেটা হলো সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলা। ইমাম এবং অথবা যদি কেউ একাকী সালাত আদায় করে তাহলে সে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর দ্বিতীয় মুক্তাদি যারা আছে তারা বলবে না। তাহলে 2 নম্বর আমরা ওয়াজিব জানলাম। এরপর 3 নম্বর ওয়াজিব হলো যে রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা পাঠ করবে ইমাম, মুক্তাদি এবং সেই সাথে একাকী সালাত আদায়কারী, অর্থাৎ সবাই এটি পাঠ করবে। এরপর 4 নম্বর হলো যে রুকুতে গিয়ে যে আমরা যে দোয়া পাঠ করি সেই দোয়াটা পাঠ করাটাও ওয়াজিব, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আযীম অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটা আমাদেরকে অবশ্যই রুকুতে পাঠ করতে হবে। এরপর সিজদাতে গিয়ে সিজদার যে দোয়া রয়েছে সুবহান রাব্বিয়াল আ'লা, এই সুবহান রাব্বিয়াল আ'লা এটা পাঠ করাটাও ওয়াজিব, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সিজদাতে পাঠ করতেন। সুতরাং এই সিজদার দোয়া পাঠ করাটাও ওয়াজিব। এরপর 6 নম্বর যে ওয়াজিব সেটা হলো প্রথম যে তাশাহুদ, অর্থাৎ 2 বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম তাশাহুদটা হলো ওয়াজিব, অর্থাৎ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই তাশাহুদ পাঠ করাটাও ওয়াজিব। এরপর 7 নম্বর যে ওয়াজিব সেটা হলো এই তাশাহুদ পাঠ করার জন্য যে বৈঠকটা করা হয় এই বৈঠকটাও ওয়াজিব। এরপর 8 নম্বর হলো 2 সিজদার মাঝখানের যে দোয়াটা পাঠ করতে হয় রব্বিগফিরলি রব্বিগফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এই যে দোয়াটা এই দোয়াটাও পাঠ করাটা এটাও ওয়াজিব। তাহলে আমরা জানলাম যে সালাতের ওয়াজিব হলো মোট 8টি। এই 8টি ওয়াজিবের কোনো একটা ওয়াজিব যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় পরিহার করে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, আর ভুলক্রমে পরিহার করলে ওই ব্যক্তি যদি সিজদা দেয় তাহলে তার সালাত পূর্ণতা পেয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সালাতের ওয়াজিব জেনে এবং সেই অনুযায়ী সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন।